দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণী বা ক্লাস 3 এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থী নামের জায়গায় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। অবশ্যই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে। এক দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম দেখব 1-এর ক, চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে, উত্তর হবে হাটে। খ দাগে শিকারি বাঘকে খেতে দিয়েছিল, উত্তর ঠান্ডা জল। গ শিশুটির সব ভাবনাই বেহিসেবি, তাহলে বেহিসেবির ওপর টিক চিহ্ন দিয়েছি। ঘ বাতাস পাতা শুকে শুকে চলে গেল, উত্তর হবে শুকে শুকে। নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। 3টি প্রশ্নের উত্তর করতে হবে 3 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে 2-এর কতে আছে, প্রথম আছে দেখো এলোমেলো বর্ণ আছে কা, তারপর খণ্ডের ত, তারপর র, তারপর চয় হস্যি, এটা দিয়ে হবে চিৎকার। খতে আছে রয় হস্যি ম প তালিবা শয়ের ফলা, এটা দিয়ে শব্দ হবে দেখো পরিশ্রম। গতে আছে দয় হস্যি রয়াকার দন্তন্য দন্ত শয়াকার, এটা দিয়ে হবে সারাদিন। 3-এ বর্ণ বিশ্লেষণ করো। দেখো বর্ণ বিশ্লেষণ করতে হবে 3টি, এর জন্য রয়েছে বর্ণ বিশ্লেষণ করতে হবে 3টি, বর্ণ বিশ্লেষণ করতে হবে 3টি, এর জন্য রয়েছে 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আছে ক দাগে স্টেশন, স্টেশনকে বর্ণ বিশ্লেষণ করব। দেখো দন্ত শয় হস যোগ টয় হস যোগ অ যোগ তালিব শয় হস যোগ এ যোগ নয় হস যোগ অ, স্টেশন। খতে মৌমাছি, দেখো ময় হস যোগ ঔ যোগ ময় হস যোগ আ যোগ ছয় হস যোগ দীর্ঘ ই। খতে পরিষ্কার, দেখো পরিষ্কার, এখানে পয় হসন যোগ অ, রয় হসন যোগ হস্যই তালিবা শয় হসন যোগ কয় হসন যোগ আই হসন যোগ রয় হসন যোগ অ। এবার দেখো মৌমাছি, এটা কিন্তু হস্যই হবে, এখানে হস্যই হবে, ঠিক আছে। এবার দেখো সমার্থক শব্দ লেখো 1টি করে। এখানে জল মানে হচ্ছে পানি বা বাড়ি, খতে বন্ধু মানে হচ্ছে সখা বা মিত্র। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে, 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শূন্য স্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি। দেখো প্রথম শূন্যস্থানে জোয়ার, দ্বিতীয় শূন্যস্থানে বাতাসে। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকালবেলা, তৃতীয় শূন্যস্থানে বিনা, চতুর্থ শূন্যস্থানে বাঁশি। তাহলে দেখো যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। এবার আমরা নেক্সট 6 দাগের প্রশ্নগুলো দেখে নেব। বাক্য রচনা করো। এখানে 2টি বাক্য রচনা করতে হবে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6-এর ক ছবি, ছবি দিয়ে বাক্য রচনা করতে হবে। বইটিতে অনেক ছবি আছে। খতে চাষ দিয়ে বাক্য রচনা, কৃষকরা মাঠে ধান চাষ করেন। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 7-এর ক গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে, উত্তর গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা ফুল বনে হাত ধরাধরি করে নাচ করে। খ দাগে দেওয়ালের ছবি গল্পে শিকারীর বাড়িটি কোথায়, উত্তর দেওয়ালের ছবি গল্পে শিকারীর বাড়ি ছিল ঘন জঙ্গলের পাশে একটি গ্রামে। দেওয়ালের ছবি গল্পে শিকারীর বাড়ি ছিল ঘন জঙ্গলের পাশে একটি গ্রামে। নেক্সট আমরা দেখব গ দাগে কি বলেছে। গ দাগে বলেছে নিজের হাতে নিজের কাজ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন, উত্তর নিজের হাতে নিজের কাজ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। ঘ
বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? উত্তর, জমিতে সোনা ঠিক কোন জায়গায় পোতা আছে তা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।